মোহনবাগান যখন ঘরের মাঠে প্র্যাকটিসে ফিরছে, তখন সুপার কাপের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল রয়েছে গোয়ায়। ডেমপোর যে দলটি সুপার কাপে খেলেছিল সেই দলটি নয়, তার জুনিয়রদের প্রস্তুতি ম্যাচে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। সল ক্রেসপো দিনে দিনে উন্নতি করছেন। টিম ম্যানেজমেন্ট আশাবাদী সল ক্রেসপোকে অন্তত একটা হাফে পাওয়া যাবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে আগামী 4 তারিখ মারগাঁও নেহরু স্টেডিয়ামে। কিন্তু আমরা জানি ইস্টবেঙ্গল টিম কিরম জায়গায় আছেন, কারা খেলছেন। কিন্তু পাঞ্জাব এফসি টিম কেমন? এই পাঞ্জাব এফসি টিম সুপার কাপে 3টি ম্যাচে তারা কোনো গোল খায়নি। তারা গোকুলাম এবং কলকাতারই মেহামেডান স্পোর্টিংকে 3-0 গোলে পরাজিত করেছিল। বেঙ্গালুরু এফসির সঙ্গে তাদের ম্যাচটি নির্ধারিত 90 মিনিট গোল শূন্য অবস্থায় শেষ হয়। দু দলেরই পয়েন্ট এবং গোল ডিফারেন্স এবং গোল সংখ্যা সমান হয়ে গিয়েছিল। এর ফলে কি হয় না, টাই ব্রেকার হয়েছিল। সেখানে 5-4 গোলে হারিয়ে দিয়েছিল বেঙ্গালুরুকে এই পাঞ্জাব এফসি। রায়ান উইলিয়ামসের শট বাঁচিয়ে সেই ম্যাচের হিরো হয়েছিলেন মোহিত সাহিল। চমক পাঞ্জাব এফসির এই ফুটবলারটি চলতি মরশুমে। কেন জানেন? শুধু তার হাইটের জন্য। আমরা তো দীর্ঘদেহী গোলকিপার বলতে এতদিন গুরপ্রীত সিং সান্ধুকে বোঝাতাম, কিন্তু এই কাশ্মীরের এই ছেলেটির হাইট 3.5 ইঞ্চি। শুনে রাখুন, 6 ফুট 3.5 ইঞ্চি। অতএব রিচ কতটা বেশি এবং এরিয়াল বল খেলে এই গোলকিপারের এগেনস্টে যে সুবিধা হবে না, আর সেটা বোঝাই যাচ্ছে। এই প্লেয়ারটিকে কিন্তু গড়ে তুলেছে কেরল ব্লাস্টার্স। কেরল ব্লাস্টার্সের যুব উন্নয়নের ফসল। কাশ্মীরের ছেলে, রিয়েল কাশ্মীরে খেলেছেন কিছুদিন, রিয়েল কাশ্মীর থেকে পাঞ্জাব এফসিতে সই করিয়েছেন। তাদের নিয়মিত গত মরশুমের গোলরক্ষক সচিনকে সরিয়ে এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দীর্ঘদেহী গোলকিপার এই কাশ্মীরি ছেলেটি কিন্তু ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসি ম্যাচের অন্যতম আকর্ষণ হিসেবে চিহ্নিত হয়েছেন। অন্যতম আকর্ষণ কেন? আরও চমক আছে। পাঞ্জাব এফসিতে রয়েছেন একজন নাইজেরিয়ান স্ট্রাইকার নুঙ্গিসি এমফিং। তার উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 6 ফুট 4 ইঞ্চি। তিনি সুপার কাপের গ্রুপ লিগে 3টি ম্যাচ খেলেছেন। তার সম্পর্কে যে অস্কার ব্রুজো ওয়াকিবহল নন তা নন, কিন্তু আনোয়ারদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। উৎসব মরশুমের মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাব 7 দিন আগেই গোয়ায় গিয়ে বসে আছে, কিন্তু পাঞ্জাব এফসি ফোকাস ঠিক রেখেছে। তারা রয়েছে তাদের হোম গ্রাউন্ড মোহালিতে। সেখানে প্র্যাকটিস করে ঠিক যেমনটি যাওয়া উচিত 48 ঘন্টা আগে তারা গোয়া যাচ্ছে। তারা 2 তারিখে গোয়া পৌঁছাচ্ছে। দলের কোচ ডিম প্যারিস সুপার কাপের পর 1 সপ্তাহ ছুটি দিয়েছিলেন। হ্যাঁ, 1 সপ্তাহ। তারপর 15 তারিখ থেকে নিরন্তর প্র্যাকটিস করছে তারা মোহালির মাঠে। এই দলে কিন্তু 2 জন ইন্ডিয়ান খেলোয়াড় আছেন, যারা অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলে খেলে হেরে গেছেন। নিখিল প্রভু ডিফেন্সিভ মিডফিল্ডার। খালিদ জামিল তার প্রশংসাই করছিলেন গতকাল প্রেস ক্লাবে, যখন আলাদা করে তাকে নিখিল প্রভুর কাছে ব্যাপারে জিজ্ঞেস করি। এবং আরও একজন আছেন সাইড ব্যাক উমের। এছাড়াও বিনীত রায়ের মতো পরিচিত খেলোয়াড় রয়েছেন ইন্ডিয়ান ব্রিগেডে এই পাঞ্জাব এফসিতে। লিও অগাস্টিন কেরলের ছেলে, কিন্তু দারুণ চমৎকার সুপার কাপের ম্যাচগুলিতে। ইস্ট বেঙ্গলে খেলেই আবার জ্যাকি চাঁদ সিং আছেন, তবে জ্যাকি চাঁদ নিয়মিত খেলোয়াড় নন। জ্যাকি চাঁদ একটা সময় নিঃসন্দেহে আমাদের আশা জাগিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। এছাড়াও এই যে নিখিল প্রভুর পাশে ডিফেন্সিভ ব্লকার বা প্লে মেকার হিসেবে সমীর জেকোভিচ বলে একজন বিদেশি খেলবেন, বসনিয়ার প্লেয়ার। ইনি ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলেন। দুদিকে
উইংয়ে বল ঢেলে দেওয়ার জন্য তিনি ওস্তাদ। উইংয়ের কথা যখন আসছে, কাশ্মীরি ছেলে, আরেকটি কাশ্মীরি ছেলে দানিশ শেখ বিএফসিতেও খেলেছেন, মানে বেঙ্গালুরু এফসির প্রাক্তন খেলোয়াড়, তিনিও কিন্তু পাঞ্জাব এফসিতে আছেন। শঙ্করলাল চক্রবর্তীর মতো সহকারী কোচ আছেন এবং ডিম প্যারিস তিনিও কিন্তু যথেষ্ট অভিজ্ঞ কোচ। এখানে বেডে বলে একজন উইঙ্গারকে নিয়ে আসা হয়েছে টার্কি থেকে। টার্কির আর এই বেডের দিকে নজর থাকবে। তিনি অবশ্য দিন 7 হলো জয়েন করেছেন, প্রথম একাদশে তিনি খেলবেন না। ইতিমধ্যে নামধারীর সাথে একটা প্র্যাকটিস ম্যাচও খেলেছে। ইস্ট বেঙ্গল যেরকম ডেম্পোতে খেলেছে, তেমনি নামধারীর বিরুদ্ধে একটা প্র্যাকটিস ম্যাচও মোহালিতে খেলে নিয়েছে এবং সেই ম্যাচে তারা সাবলীল জয় পেয়েছে 3 গোলে। সব নিয়ে কিন্তু একদম ফোকাস পাঞ্জাব এফসি। ইস্ট বেঙ্গলকে চ্যালেঞ্জ জানাতে তৈরি। পেছনে 6 ফুট 3 ইঞ্চির কাশ্মীরি ছেলে মুজিদ, আর সামনে নাইজেরিয়ান স্ট্রাইকার 6 ফুট 4 ইঞ্চির। সব মিলিয়ে কিন্তু জমে যাবে সুপার কাপের সেমিফাইনাল। আস্তিনের তাস। ডিম প্যারিস শেষ পর্যন্ত কি ফেলবেন, কি প্রথম একাদশ করবেন, তার আপডেট আমরা পরবর্তীকালে দেবো। কিন্তু পাঞ্জাব এফসি যে যথেষ্ট শক্ত প্রতিপক্ষ, তারা পাঞ্জাব এফসির এই দলটি বেঙ্গালুরুর মতো অভিজ্ঞ দলকে হারিয়ে, সেটা টাইব্রেকারে হলেও হার ইজ হার, জয় ইজ জয়, যেটা মোহনবাগানের আইএফএ শিল্ডের ক্ষেত্রে আমরা বলেছিলাম। আর টাইব্রেকারটাও খেলার অঙ্গ। যেভাবে উঠে এসেছে পাঞ্জাব এফসি, তাদের দিকে কিন্তু আমার শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করছে লাল হলুদের জন্য। একেবারে যে তুড়ি মেরে সুপার কাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছেন ইস্ট বেঙ্গল সমর্থকরা। কাজটা কিন্তু অতটা সহজ হবে না। কেন হবে না নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আনোয়ারকে এবং আর্জেন্টাইন স্টপার সিবলেকে সতর্ক থাকতে হবে এরিয়াল বলে। ছো মেরে এই নাইজেরিয়ান স্ট্রাইকারটি সেট পিস মুভমেন্টের সময় কিন্তু অঘটন ঘটিয়ে দিতে পারে। প্রভ সুকন সিং গিল, তার আউটিং নিয়ে সমস্যা আছে, বুঝতেই পারছেন। সামনে যখন একটা 6 ফুট 4 ইঞ্চি স্ট্রাইকার ঘোরাফেরা করবে, তখন তার মানসিক অবস্থা কি হবে। এগুলো খুব বাস্তব, খুব সূক্ষ্ম কথাবার্তা। অনেকে ভাবতে পারেন যে এতটা নেগেটিভ কেন ভাবছি। নিশ্চয়ই আমরা চাই ইস্টবেঙ্গল ফাইনালে যাবে, ইস্টবেঙ্গল সুপার কাপ জিতে চলে আসবে, কিন্তু এগুলো খুব টেকনিক্যাল ব্যাপার। এই টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়েই আলোচনা করার জন্য এই ব্যাপারটি আমরা সবাই ইস্টবেঙ্গল করছি, কিন্তু পাঞ্জাব যে নিঃশব্দে কতটা তৈরি হয়ে গোয়ায় যাচ্ছে, সেটাই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য তুলে ধরলাম। ফুটবল প্রেমীদের সামনে সেই ব্যাপারটাই নিয়ে এলাম।